সাকিব আল হাসানের সামনে খুব ভালো একটা সুযোগ এখন এসেছে। তার যে ইচ্ছেটা ছিল, তিনি দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলতে চেয়েছিলেন। যদিও এখানে আইনগত কিছু ব্যাপার ছিল এবং সাকিবের দেশে এসে টেস্ট ম্যাচ খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আপাতত সে অনিশ্চয়তা কিছুটা কেটে গেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিসিবি সভাপতি ফারুক আহমেদ যে কথা বলেছেন, তিনি কিন্তু বলেছেন যে সাকিবের সঙ্গে কথা বলেছেন এবং সাকিবের দেশে এসে টেস্ট থেকে রিটায়ার নেওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। এর অর্থ হচ্ছে 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এবং 21 তারিখ মিরপুরে তারা প্রথম টেস্ট ম্যাচ খেলবে। সাকিব কানপুরে বলেছিলেন যে তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তিনি তার শেষ টেস্ট ম্যাচটি খেলতে চান। আহ, এরপরে আমরা সবাই দেখেছিলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কথা বলেছিলেন, বিসিবি সভাপতি কথা বলেছিলেন। বিশেষ করে বিসিবি সভাপতি কিন্তু বলেছিলেন যে কারো ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব মানে বোর্ড নেবে না, এরকম কথা বলেছিলেন। তো অনেকে হয়তো ধারণা করছিলেন যে সাকিব তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা কানপুরেই খেলে ফেলেছেন। মানে সাকিবের টেস্ট ক্যারিয়ার নিয়ে কী হতে চলেছে বা তিনি দেশের মাটিতে শেষ ম্যাচটা খেলতে পারবেন কিনা, এ নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল ছিল, একটা আগ্রহ ছিল। কেউ কেউ মনে করেছিলেন সাকিব কানপুরের শেষ টেস্ট খেলেছেন, আবার কেউ কেউ ভেবেছিলেন যে না, সাকিব হয়তো দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলতে পারবেন বা তাকে খেলার সুযোগ দেওয়া উচিত। তো এখানে আইনগত কিছু ব্যাপার থাকার কারণেই মূলত সাকিবের দেশে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হলো যে সাকিব দেশে আসার পরে তাকে দেশ ত্যাগে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় কিংবা তাকে যদি গ্রেপ্তার করা হয়, কারণ সাকিব কিন্তু হত্যা মামলার আসামি। সো এইরকম বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হয়েছে, বাট বিসিবি সভাপতি বলার পরেও তিনি তিনি ফারুক আহমেদ মনে করছেন যে সাকিবের দেশে এসে শেষ টেস্ট খেলার খুব ভালো একটা সম্ভাবনা আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে সাকিব কি তিনি কোনো রকম ঝুঁকি নেবেন? তিনি কি ঝুঁকি নিয়ে তিনি কি বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলবেন? এখন সাকিব যেহেতু তিনি নিজ থেকে চেয়েছেন বাংলাদেশের এসে তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলার ইচ্ছা পোষণ করেছিলেন, এই প্রেক্ষাপট চিন্তা করলে আমরা কিন্তু বলতেই পারি যে সাকিব তিনি দেশে আসতে চান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে তার শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে সাকিবের নিরাপত্তা সংক্রান্ত কিন্তু বড় একটা ইস্যু রয়েছে এবং যেহেতু সাকিব আল হাসান তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন এবং তার বিরুদ্ধে একটা হত্যা মামলা রয়েছে। সো এরকমটা যদি হয়, সাকিব দেশে আসার পরে বিমানবন্দরে তিনি হামলার শিকার হলেন বা মিরপুর স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সময়ে তাকে হামলা করা হলো বা অ্যাটাক করা হলো, এরকম অনেক কিছুই কিন্তু হতে পারে। তার মানে সাকিবের দিক থেকে কোনো অনিশ্চয়তা নেই যে তিনি দেশে এসে টেস্ট খেলবেন না। তিনি যদি নিরাপত্তা পান এবং তাকে যদি দেশে এসে টেস্ট খেলার পরে আবার নিরাপদে দেশ ছাড়ার অনুমতি দেওয়া হয়, তাহলে পারে এইরকম নিশ্চয়তা পেলে সাকিব কিন্তু দেশে আসতে চেয়েছেন। সো বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি নিশ্চয়ই হাই লেভেলের কাছ থেকে ওইরকম কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন যে সাকিব দেশে আসলে পারে তাকে কোনো রকম আইনগতভাবে তার বিরুদ্ধে কোনো রকম ঝামেলা তৈরি করা হবে না। এবং এই রকম নিশ্চয়তা পাওয়ার কারণেই কিন্তু ফারুক আহমেদ বলেছেন যে সাকিবের দেশে এসে শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নেওয়ার খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সো আমাদের এখন আসলে দেখার বিষয়, যতটুকু আমরা জানি যে সাকিবকে রেখেই নির্বাচকরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলটা ঘোষণা করবে। তার মানে সাকিবের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে থাকা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সবচেয়ে বড় যে প্রশ্ন হচ্ছে যে সাকিব যে ইচ্ছাটা পোষণ করেছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলার, তার সেই ইচ্ছা পূরণ করার সব রকম চেষ্টাই কিন্তু বিসিবির পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু যদি মানে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে সাকিব দেশে আসার পরে কোনো রকম প্রতিকূল কোনো পরিস্থিতি তিনি সম্মুখীন হবেন কিনা এবং কোনো কারণে যদি সাকিবের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় তখন আসলে পরিস্থিতিটা কি হবে। তো এখনই কিন্তু আপনি একদম শতভাগ নিশ্চিত করে বলতে পারছেন না যে সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখার অর্থই সাকিব দেশে আসবেন, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবেন, এরকমটা কিন্তু বলার কোনো সুযোগ নেই। সাকিব একটা প্রস্তাব দিয়েছিলেন, বিসিবি তাতে সাড়া দিয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন তিনিও চান সাকিবের মতো একজন খেলোয়াড় যেন দেশের মাটি থেকেই তিনি বিদায় নিতে পারেন এবং তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তো এখন কিন্তু বলটা আবার সাকিবের কোর্টে, এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে তিনি
তিনি যে ইচ্ছের কথা বলেছিলেন তিনি সেই ইচ্ছেটা দেশের মাটিতে এসে পূরণ করবেন কিনা, নাকি কানপুরেই সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা অলরেডি খেলে ফেলেছেন। সো আমাদের কিন্তু এখন দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে এখন আর বিসিবিকে দায় দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিসিবি কিন্তু বলেছে যে প্র্যাকটিস গ্রাউন্ড বলেন, মাঠ বলেন, মানে যেখানে সাকিব থাকবে অর্থাৎ বিসিবির অধীনে প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে মাঠ সবখানে সাকিবের নিরাপত্তার দায়িত্ব তারা নেবেন। আর বাকি যে ব্যাপারটা সেটা কিন্তু সরকারের হাইকমান্ড তারা কিন্তু দেখবে। তো সাকিবকে তারা নিশ্চয়তা দিয়েছেন। এখন আবার আমরা মানে অপেক্ষায় থাকলাম যে সাকিব এখন কি সিদ্ধান্ত নেন, তিনি দেশে এসে টেস্ট ম্যাচ খেলতে চান নাকি তিনি আসলে ওই ঝুঁকিটা দেশে আসলে পারে যে ঝুঁকিটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার নিরাপত্তা সংক্রান্ত ইস্যু এবং মামলার যে ব্যাপারটা রয়েছে, এই মামলার কারণে তিনি আর দেশে মানে দেশে এসে তিনি তার শেষ টেস্ট ম্যাচটা না খেলেন। মানে সব কিছুই কিন্তু এখন সাকিব আল হাসানের উপরে নির্ভর করছে।